আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আমার পিছনে যে ছবিটি আছে এটি নিয়ে কথা বলব। এই ছবিটি হচ্ছে গিয়ে কাজী আব্দুর রউফ সাহেবের বাবা হজরত মাওলানা রহিম বক্স মুদাজ্জিজুল আলী। ওনার কবরের এপিটাফ, ওনার কবর এবং কবরের এখানে ওনার এপিটাফের মধ্যে নামটি লেখা আছে। ওনার মৃত্যু 1874 সালে চৈত্র মাসে আপনার মৃত্যুবরণ করেন সোমবার দিন। তো ওনার সময় উনি কাজী আব্দুর রউফ সাহেবের পূর্বসূরি ছিলেন ওনার পিতা, এবং উনিও পীর সাহেব ছিলেন ওনার পূর্বপুরুষদের মতন। তো ওনার সময়ে উল্লেখযোগ্য যে দুটি ঘটনা, এর মধ্যে একটি ঘটনার কথা এখানে আমি বলছি, যেটি হচ্ছে গিয়ে লা জুম্মার ফতোয়ার ব্যাপার। যে তখনকার দিনে আমাদের এই দক্ষিণ অঞ্চল, যেটি বাংলাদেশ এবং এই দক্ষিণ অঞ্চলটিকে আপনার দারুল হারাব হিসেবে ঘোষণা করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে এখানে ইংরেজদের শাসন আন্ডারে বা বিধর্মী তাদের শাসনের আন্ডারে জুম্মার নামাজ হবে না। কারণ জুম্মার নামাজ হলে সব মুসল্লিরা একসাথে হবে, পুরুষরা তাদেরকে একবারে সামন্ত বা ইংরেজ তারা একবারে গুলি করে বা হত্যা করে ফেলতে পারে, সেই জন্য জুম্মার নামাজ নিষিদ্ধ করা হয়েছিল। তো এই ফতোয়ার বিরুদ্ধে অনেক পীর সাহেব এবং আমার বড় দাদার আব্বা মাওলানা রহিম সাহেবও ছিলেন। তো এই ফতোয়া খুব ভয়ানক একটা রূপ ধারণ করে। তো এই ফতোয়ার পক্ষে ছিলেন আপনার যারা জারি করেছেন, তারা ছিলেন পীর দুদু মিয়া, ওনাদের ক্ল্যান যারা ছিলেন আর কি, হাজী শরীয়তুল্লাহর ছেলে, ওনাদের ক্ল্যান। তো এটা নিয়ে একটা বিশাল অবস্থা হয়। তো যেটা হয় যে বড় দাদার আব্বা, উনি অঞ্চলের খুব প্রসিদ্ধ পীর সাহেব তখন ছিলেন। তো ওনার লোকজন নিয়ে ফরিদপুরে গিয়ে তাদের সাথে একটি বাহাসে বসেন। তো এই বাহাসে বসার পরে উনি বাহাসে হেরে যান। হেরে যাওয়ার পরে প্রমাণাদি দেখানোর পরে যেহেতু হেরে যান, তিনি অনেক মনে দুঃখ নিয়ে আসেন। তখন আমাদের যে বজ্রা নৌকা ছিল, ওই বজ্রা নৌকায় করে পূর্বপুরুষেরা মানে পীর সাহেবরা ওনারাও ওভাবে যেতেন। তো ওই বজ্রা নৌকা নিয়ে ফেরত আসেন, মন খুব খারাপ। তখন উনি বাসায় এসে যেটা করেন যে উনি কিছু সিন্ধুক থেকে কিছু টাকা পয়সা নেন এবং কিছু তার কাপড় চোপড় নেন। কাপড় চোপড় এবং টাকা পয়সা নিয়ে উনি এখান থেকে বাসায় শুধু বলে যান যে উনি কিছু খান না। সে তখন ওর মন খুব উতলা হয়ে আছে। তিনি বলেন যে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি মিশরে আমি আমার শিক্ষকের কাছে যাব, আমি ওখানে গিয়ে এটার ব্যাপারে সমাধান নিয়ে আসবো। এবং কথিত আছে আমাদের পরিবারে যে প্রায় 3-3.5 মাস বা এরও বেশি হতে পারে, এরকম লেগেছিল, বেশ অনেক 3 মাসের উপরে লেগেছিল। উনি গিয়েছিলেন সেই সুদূর মিশরে আল আজহার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি মুসলমানদের 700 বছরের পুরনো ইউনিভার্সিটি, এবং সেখানে উনি ওনার টিচারের কাছে যান। ওনার শিক্ষকের কাছে গিয়ে উনি এখানকার পরিস্থিতি সব কিছু বলেন, এবং এটা নিয়ে একটা কনফারেন্স ডাকা হয়, এবং সেই কনফারেন্সে উনি এই জিনিসগুলো উপস্থাপন করেন, এবং উপস্থাপন করে এটার যে অ্যান্টি ফতোয়া যেগুলো, সেই ফতোয়াগুলো উনি নিয়ে আসেন। এবং একটি বিশাল বড় একটি কাগজ বা চামড়া কাগজের একটা স্ক্রল থাকে আর কি, সেই স্ক্রলের উপরে লেখা উনি সমস্ত ইয়েগুলো কী বলে ফতোয়াটা লেখা হয়, এবং সেখানে 600 মাওলানার বা লার্নেড স্কলার্সের সাইন থাকে। সেইটি নিয়ে উনি সেখান থেকে আবার এখানে আসেন, এই বাংলাদেশে আসেন, এবং ওখানে উনি প্রায় 6 মাসের মতো অবস্থান করেছিলেন। এখানে এসে উনি যেটা করেন, উনি আবার সেই বাহাস ডাকেন, সেখানে গিয়ে প্রমাণ সহকারে এটি উপস্থাপন করেন, এবং আবার সেই জুম্মার নামাজ এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে শুরু হয়। যার জন্য উনি একটি টাইটেল ওনার ছিল, এটা 1945 বা এই সময়কার দিকের ঘটনা। তো ওনার টাইটেল ছিল হাদিয়াল মুলক হজরত মাওলানা রহিম বক্স। দ্যাট ওয়াজ এই জন্য ওই মুলকের হাদিয়া স্বরূপ ওনাকে বলা হতো আর কি। তো ওনার কবর আমি খুঁজে পেয়েছি আপনার সেই কাজিরবাগে আমাদের পূর্বপুরুষদের সেই পুরনো কবরস্থানের মধ্যে আর কি। তো ওনার কবরটি আছে, বাকি আরও 2টো কবর বেঁচে আছে এখন। ওখানে 60টার মতন কবর ছিল, প্রজারা আমাদের ওই কবরগুলো ভেঙে ফেলেছে। বাকি 60টার মধ্যে 50টা কবরই চলে গেছে। আব্বা তার ছোটোবেলায় 10টা কবর দেখেছিল আর কি। তো এখন কমতে কমতে 3টি, আরও 2-3টে কবর আছে। ওগুলো যে এপিটাফ, সেই এপিটাফগুলো আবার নিয়ে চলে গেছে, শিলালেখগুলো নিয়ে চলে গেছে ওখানকার লোক। কি মানে বিরক্তিকর একটা ব্যাপার, ইতিহাস নিয়ে চলে যায়। তো যাই হোক, তো ওনারটা এটা ইতিহাস থেকে আমি এটা পেয়েছি, এবং আমার ফ্যামিলির পুরনো গল্পটা এটা বললাম। তো ইনশাল্লাহ ওনার আরও অনেক গল্প আছে। ওনার সময় সিপাহী বিদ্রোহে ওনার 2 ভাইকে কালাপানি দেওয়া হয়েছিল। একজনকে কামানে বেঁধে উড়িয়ে দেওয়া হয়, আর আরেকজনকে রাজদ্রোহী হিসাবে কালাপানি দেওয়া হয়। তো এবং আমাদের নাম ওনার পর থেকেই আমাদের নাম আপনার সৈয়দ মির্জা এবং লাস্টে বক্স এগুলো চেঞ্জ হয়ে যায়।
আমার বড় দাদা এই কাজী টাইটেল গ্রহণ করার পরে আবার ভিন্ন নামে আমাদের পরিচয় আসে, আমরা রাজদ্রোহী হিসাবে ছিলাম। তো জি, আজ এ পর্যন্তই। ভবিষ্যতে আবার কোনো একটি কাহিনী নিয়ে, গল্প নিয়ে আবার আপনাদের কাছে আমি ফেরত আসবো। আর সে তৎকালীন সময়ের জন্য আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।